গত ৮ বছর ধরে আমি এই স্কুলে আছি আর প্রত্যেকটা সরস্বতী পুজোতে আমি আসি স্কুলে, সকাল সকাল স্নান ধান করে স্কুলে চলে আসি, তারপর পুজো করি, তারপর আমি আবার বেরিয়ে যাই একটু ঘুরু করতে। পুজোটা তো আজ হয়, বাট এর আগে আমরা কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। কুল একটা ইম্পর্টেন্ট বিষয়ের, আমি সরস্বতী পুজোর আগে আমি কুল খেয়ে নিই, তোমরা খাও কিনা আমাকে জানিও। তো সরস্বতী পুজো হবে তার আগের দিনই আমরা টিচাররা মিলে, বাচ্চারা মিলে একটা প্যান্ডেল তৈরি করি। প্যান্ডেল তৈরি করার সাথে সাথে সব জিনিসপত্র, যেমন কি সরস্বতী মায়ের ঠাকুরের মূর্তি, জিনিসপত্র, ফল প্রসাদ এইসব ভাগ করে নেওয়া হয় টিচারদের মধ্যে, আর তারা কিনে আনে। আর খুব সুন্দরভাবে এবারের প্যান্ডেল হয়েছিল। মোটু পাতলু থিম দিয়ে আমরা করেছিলাম প্যান্ডেল। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো আমরা সেজেগুজে সকাল সকাল চলে এসেছি। পুজোর আগের দিনও কাজ থাকে, পুজোর দিনও প্রচুর কাজ থাকে, যেমন কি ফল প্রসাদ কাটা, কেন কি যারা যারা আসবে তাদের ফল প্রসাদ মিষ্টি এসব দিতে হবে। তো বাচ্চাদের মধ্যে এটা ভাগ করে দেওয়া হয়েছিল, ওরা কাটাকুটি করে নিচ্ছিল। আর এখানে রঙ্গোলি বাগেরা সুমনদি খুব ভালো করে বানিয়ে নেয়, তো দিদির ডিপার্টমেন্ট এটা। আর সুষমা দিদি ইনি হচ্ছে ম্যাম, তো সুষমা দিদি সব পুজো পাঠ কেমন হবে উনি জানেন সব কিছু, তো সব বুঝাবুঝি হচ্ছে। তো এবার শুরু হবে পুজো। আমার বাড়ি থেকে আমার স্কুলটা অনেকটাই দূরে, মানে 1.5 ঘন্টা আসতে 1.5 ঘন্টা যেতে লাগে, কিন্তু ট্রান্সফারের ব্যাপারে সেরকম ভাবি না, কেন কি এত সুন্দর দিদিমণি টিচাররা এখানে, যেখানে বলে নাকি যে এখানে কাজ করছি বা যেই বাড়িতে থাকছি যদি সেই মানুষগুলো ভালো হয় তাহলে তোমার জীবনযাপন খুব সুন্দর করে কাটবে। তো আমি এখানে 2 দিদি টিচারদের পেয়েছি যারা এত ভালোবাসে আমাকে, তাই জন্য আর চেঞ্জ করতে ইচ্ছাও করে না। 12 बजे तक ही है। 9:30 गुस्सा है। सर लेके गए। এই যে এত বড় বড় হয়ে গেছে বাচ্চারা, এরা আমাদের স্কুল থেকেই পাস আউট হয়েছে, আমাদের সাথে দেখা করতে এসেছে। তারপর আমরা এখন বাড়ি চলে যাব, প্রসাদ বিতরণ করে দেওয়া হয়েছে সবার মধ্যে। कुछ नहीं बचेगा, धुआं जला रहे हैं सर। मैंने ये कुछ नहीं बचेगा ही बोल रहे हैं। हो गया बोलो। अरे धुआं का कुछ छलक रहा था साइड से, साइड প্রত্যেক স্কুলের নিয়ম কি সরস্বতী পুজোর 2 দিন 3 দিন বাদে খাওয়া দাওয়া হয়, টিচারদের ডাকা হয় বাইরে থেকে। তো আমাদের স্কুলেও 2 দিন পরে সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। এই হচ্ছে আমার ফেভারিট ট্রিও, সুমনদীর ছেলে, তো আমি হই এর মিমি। তো আমার সাথে সেই জমে, সেই পটেও আসলে আমার খুব ভালো লাগে। তো আজকের দিনে সব টিচাররা নিজের ছেলেমেয়েদেরকে আনে, একটা ছোট খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তো আজকের মেনু ছিল নানপুরি, মিষ্টি, আর ডাল, আর ছিল আলুর দম। খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল। আর বাইরে থেকে এসআই এআই ম্যাম সবাই আসে আজকের দিনে। তো এই ছিল আমাদের সরস্বতী পুজো কী করে পালন হয় স্কুলে, তার গল্প তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কিন্তু।